সুমন কাকা, আপনি এখানে? কি হয়েছে? আপনি কিছু বলেন নাই? ওইদিকে তো কারিমা নাই নাই আম বাগানে গাছে উঠে গলে দূরে দিয়ে পড়েছিল। কি? আরে বাবা, কোথাও যাইতেছো? গেলে ছাতা নিয়ে যাও, বাইরে কিন্তু অনেক রোদ। যাব, কিন্তু মারে তোর একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? বইলা ফেলাও, আমতা আমতা করতেছো কেন? আমার চাকরির আর 1 মাস আছে। সামনের মাসে ওরা আমারে ফেয়ারওয়েল দিব। এদিকে তোর কোনো গতি করতে পারলাম না। সামনের দিনগুলো যে কেমনে যাবে সেইটাই চিন্তা করতেছি। এত চিন্তা করতেছো কেন আব্বা? রিজিকের মালিক তো আল্লাহ। আর তাছাড়া আমি তো প্রাইমারি স্কুলের জন্য পরীক্ষা দিছি। চাকরিটা হয়ে গেলে আর কোনো চিন্তা নেই। এই দেশে কি সবকিছু এত সহজে হয়? উপরওয়ালা চাইলে সব হয়। আর তাছাড়া আমরা তো কোনোদিন কারো ক্ষতি করি নাই। হরে মা, সেইটাই তো আমাকে একমাত্র ভরসা। দেখ আল্লাহ কি করে। গেলাম রে মা। আচ্ছা, আরে কাকা, আপনি? ভাগো না যাই না, না বুঝে তোমাকে আমি গাল মন্দ করছি। মা কিছু মনে রাখো না, আমার বাপ করে দিও। আরে কাকা, কি যে বলেন, আপনি আমার বাপের বয়সী না? ভুল করলে তো শাসন করতেই পারেন। আচ্ছা ঠিক আছে, তাই জরুরি একটা দরকারে তোমার কাছে চাইছিলাম। আচ্ছা, দরকার সব শুনবো, আগে বসেন, বসে কথা বলি। কি দরকার বলেন? বলছিলাম কি মাগো, তোমার তো অনেকের সঙ্গে জানা শোনা আছে, তাই। মানে কি, আপনি ঋণের কথা বলতেছেন? হ্যাঁ মা, ধরা পারছো, বেশি না, মাত্র 5 লাখ টাকা। আমি তোমার কথা দিতেছি, ঋণ আমার আইনে দিতে পারলে কিস্তিতে কিস্তিতে আমি শোধ করে দেবো। কাকা, বিশ্বাস করেন, আমার এতগুলা টাকা কেউ দিব না। ও কাকা, আপনি আমার উপর রাগ করেন না। আমি যদি পারতাম, আমি অবশ্যই আপনার জন্য চেষ্টা করতাম। কি ব্যাপার মালতী, তুমি এরকম দৌড়ায় কোথা থেকে এলা? আবার এমনি থাইমা গেলা কেন? সুমন কাকা, আপনি এখানে? কি হয়েছে? আপনি কিছু বলেন নাই? ওইদিকে তো কারিমা নাই নাই আম বাগানে গাছে উঠে গলে দূরে দিয়ে পড়েছিল। কি? না না, খারাপ কিছু ঘটে নাই। এর আগে কেরামত কাকা আর কাকিমা যা করে ক্ষান্ত করছে। এই মালতী, তারা আত্মহত্যা করতে গেছে কেন? দিদি মনে কিছু বুঝো না? সুরজ ভাইয়ের টাকাটা 2 পরিবারের 1 পরিবারও জোগাড় করতে পারে নাই। সেই দুঃখেই মনে হয় ওরা গলায় দড়ি দিবার গেছিল। তা 2 জনই গেছিল? না দিদিমণি, আহনের সময় শুনে এলাম কারিনা অনেকে বিষ খাইছে, ওখন হাসপাতালে ভর্তি আছে। আচ্ছা, ওরা কি পাগল? না গো দিদিমণি, ওরা জাতে মাতাল তালে ঠিক আছে, সবারই তো ওই সম্পত্তির প্রতি লোভ আছে। এটা সুরজ ভাই বুঝতে পাইরা ওগুলো নাকে দড়ি দিয়া ঘুরাইতেছে। আচ্ছা মালতী, তুমি এত খবর পাও কোথা থেকে বলো তো? তোমার কাছে এই দুনিয়ার সব খবর থাকে। তোমার দাদা এসে আমার কাছে সব গল্প করে। তোমার দাদার দোকানে তো 12 পণ্ডিতের মেলা বসে সারাদিন। আচ্ছা বুঝছি, এখন মানুষের কথা বাদ দাও। শুনো, ঘরে কিছু কাপড় রাখা আছে, কাপড়গুলো তুমি ধুইয়া দাও, আমি তাহলে রান্নাটা সেরে ফেলাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও।